2005 সাল 22শে ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, জানেন জাতীয় তাবলীগী ইজতেমা হয় প্রত্যেক মাসের ফেব্রুয়ারি মাসে। সেই ধারাবাহিকতায় 2005 সালের 24 এবং 25শে ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী নওদাপাড়ার টাক টার্মিনালে অনুষ্ঠিত হবার কথা ছিল। অথচ 22শে ফেব্রুয়ারি গভীর রাত থেকে নওদাপাড়ার প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা গাছ, রাস্তা, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শ্রেণীকক্ষ, প্রত্যেকটা কক্ষের আনাচে কানাচে একেবারে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দেশের সর্বস্তরের সেনাবাহিনী হাজির। কেন? তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে আহলে হাদিস আন্দোলন যে সংগঠন চলে, এই সংগঠন একটা জঙ্গি সংগঠন, অস্ত্রের শস্ত্র তাদের কাছে এত বেশি, 2-4-10 ঘন্টা যুদ্ধ করেও তাদের সাথে টিকা সম্ভব নয়। এই তথ্যের ভিত্তিতে দেশের সুসজ্জিত সেনাবাহিনী, র্যাব সবকিছু ঘিরে ফেললো মারকাজকে। ঠিক রাত 1টার দিকে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সহ কেন্দ্রীয় 4 জন নেতাকে সেই দিন গ্রেপ্তার করা হলো, বিভিন্ন জেল হাজতে প্রেরণ করা হলো, মিথ্যা 10টা মামলা দেওয়া হলো। এর মধ্যে একটা আপনাদের সামনে আমি উল্লেখ করার চেষ্টা করছি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ ব্যাংকে ডাকাতি, এই ডাকাতি মামলার 1 নম্বর আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। এরপর আপনাকে দেখায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়, নওগাঁর পুরসা উপজেলায়, গোপালগঞ্জের কোটালী পাড়ায় ব্যাংকে ডাকাতি। এই 3 জেলার ব্যাংকে ডাকাতির 1 নম্বর আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। এরপর আপনাকে দেখায় নওগাঁ রানীনগর খেজুর আলী হত্যা মামলা, অনেক চাঞ্চল্যকর, তাকে টুকরা টুকরা করে কেটে বস্তায় ভরা হয়েছিল। এই হত্যা মামলার 1 নম্বর আসামি ডক্টর গালিব। কেন বলছি একটু পরে বলবো, বলেছি তো আগেই। এই ঘটনাগুলি অনেক দিন পরে বলার কারণ আছে, তখনও বলেছি এখনো বলছি। কেন? এখন যে জোয়ার বইছে দেখছেন, যেটা এই জোয়ারকে ঠেকানোর জন্য কথাগুলি বলছি বহুদিন পরে। ব্যাংকে ডাকাতি, এ ডাকাতির প্রধান আসামি ডক্টর গালিব, আহলে হাদিস আন্দোলনের আমির। আপনার গ্রামীণ ব্যাংকে ডাকাতি, এ ডাকাতির প্রধান ডাকাত ডক্টর গালিব। তবে দুর্ভাগ্য, লজ্জাজনক, গরু সুরের আসামি যদি করতে আরো খারাপ লাগতো, এটা থেকে তারা বঞ্চিত রেখেছে। আপনাকে এরপরে বলছি, গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়ার শাহজাহানপুর যাত্রা হচ্ছে, যাত্রার মঞ্চে বোমা মেরেছে 1 নম্বর আসামি ডক্টর গালিব। তখন ক্ষমতায় ছিল, ইসলাম প্রতিষ্ঠা করবে বলে আপনাদের ধোঁকা দিয়ে যারা ভোট নিয়েছিল তারা, এই যুগ সরকার ক্ষমতায় গিয়ে গালিবকে প্রতিপক্ষ করে ঠেকানোর চেষ্টা করেছিল। সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি নিষ্ক্রিয় ছিল না। বহুদিন পর প্রমাণিত হয়েছে তাদের ষড়যন্ত্র ছিল মিনিমাম ন্যূনতম 14 বছর ডক্টর গালিবকে জেলখানায় ভরে রাখা। কেন? রাখলে তাদের সংগঠনের কোনো অস্তিত্ব থাকবে না। ডক্টর গালিব জেলখানায় বসে দেশ জাতির জন্য অসংখ্য কিছু করেছেন। একদিনের ফসল ইনসারে কামেল, নবীদের কাহিনী লিখেছেন জেলখানাতে, কোরআন মাজিদের তাফসির করেছেন জেলখানাতে বসে, সেখানে করেছেন দাওয়াতি কার্যক্রম। তখন থেকে এখন 2005 সালের 22শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হলেন। সেখান থেকে মোহতারাম আমিরে জামাত 3 বছর 6 মাস 6 দিন জেল খাটার পরে জামিনে মুক্তি পেলেন। সব মামলায় বেখরুশ খালাস হতে সময় লেগেছিল প্রায় 8.5 বছর। মানুষ সমবেদনা জ্ঞাপন করার জন্য যায়, মানুষ তার দুঃখে দুঃখের ভাগী হতে যায়। জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষ যায় জেলখানায় থাকতে, দেখা করতে। ইসলামী মূল্যবোধের এই নেতারা 2008 সালে মোহতারাম আমিরে জামাত জেলখানা থেকে বের হলেন। তখন থেকে এখন 17 বছর পরে এই আপনার জুলাই মাসের 3 তারিখ অধ্যাপক ডক্টর মুজিবুর রহমানের সাথে প্রতিনিধি দল জামাত ইসলামের সাক্ষাৎ করতে গেলেন। 17 বছর পরে আমিরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে মোহতারাম আমিরে জামাত স্রেফ তাদেরকে জানিয়েছেন সেই সময় তাদের উপরে জুলুম, তাদের উপর যে নির্যাতন তারা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মোহতারাম আমিরে জামাত বলেছেন তাদেরকে গণতন্ত্র পদ্ধতি ছেড়ে দিয়ে খেলাফতের আদলে ময়দানে নামুন। যদি এদেশের রাজপথে নেমে রক্ত ঝরায় বিশ্বাস করুন, আমি আপনাদের বলে দিতে চাই এই হারামি পদ্ধতিতে নয়, খেলাফতি আদলে ইসলামী আন্দোলন যদি দেশে হয়
আহলে হাদিস আন্দোলন এবং তার সংগঠনের নেতা কর্মীরাই প্রথম তাদের বুকে রক্ত দিবে, হারামি পদ্ধতিতে দিতে রাজি নয়। এই বক্তব্য শুনে আপনি মনে করছেন তাহলে হুজুর মানুষ হারামি পদ্ধতি যাবে কেন? যারা আওয়ামী লীগ তারাই শুধু যাবে, যারা বিএনপি তারাই শুধু যাবে। মনে রাখবেন, এই পথে এই পদ্ধতিতে যারাই পা দিবে তারাই দুনিয়া পরকাল হারাবে। এই হারামি পদ্ধতি থেকে ফিরে এসে স্বতন্ত্র একটা পদ্ধতি, কোরআন হাদিস সমর্থিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করার এটাই সময়।